মোহাম্মদ সেলিম গত রোববার ব্রিগেড থেকে বলছেন যে সরকারের কাজ নয় যে মসজিদ মন্দির এবং গির্জা ওয়াকফ ওদের হাতে নেওয়া। তাহলে আমরা জানি যে ধারা 30 জন্য হিন্দুদের যে মন্দির সব সরকারের হাতে, তাহলে এটা কেমন ধর্মনিরপেক্ষতা? এইটাই তো বড় হাস্যাস্পদ। তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন জনাব ফিরহাদ হাকিম, আর ওয়াকফ বোর্ডের মাথায় ওয়াকফ বোর্ডের কমিটিতে যদি মুসলমান ঢোকানো হয় তাতে তাদের বুকের বাদিকটা চিন চিন করে উঠছে। আবার কিছু পীর সাহেবরা যারা দিদিমণির কোলে দিনরাত দোল খান, তারা আবার ধর্ম নিরপেক্ষতার নেকি গান গেয়ে কুম্ভীরাশ্রু পাঠ করে মানুষকে বুঝিয়ে বেড়াচ্ছেন। তো যারা এত ধর্ম নিরপেক্ষতার ধামাধারী, যারা সারাদিন যারা ধর্ম নিরপেক্ষতা সৌহার্দ্যের মালা জপ করেন, তাদেরকে আপনারা বলুন না যে তারকেশ্বর ট্রাস্টি বোর্ডে যেমন ফিরহাদ হাকিম চেয়ারম্যান, তেমন ওয়াকফেও দুজন অমুসলমান বসবে। এটা এর চেয়ে ভালো সম্প্রীতি আর কি হতে পারে? এর চেয়ে ভালো সম্প্রীতি আর কি হতে পারে? তো ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের পার্লামেন্ট এই সম্প্রীতির বাতাবরণ তৈরি করে দিয়েছেন। তো হাত বাড়ানো উচিত, আনন্দ করা উচিত। তারা তো সম্প্রীতির ধামাধারী, সারাদিন সম্প্রীতি সম্প্রীতি বলে মালা জপ করছে। মুসলিমরা বলছে ওটা আমার বাপদাদার সম্পত্তি, সরকারকে নিতে দেবো না। না, বাপদাদার সম্পত্তি তো ভাগ করে নিয়ে নিয়েছো আলাদা, ধর্মের ভিত্তিতে তো দেশটা ভাগ হয়েছে, আবার কিসের বাপদাদার সম্পত্তি? তোমরা এই দেশে ভাড়াটে 1946 সালে, তাহলে আবার কিসের বাপদাদার সম্পত্তি? গাছেরও খাবো তলারও পুরো, এটা তো হতে পারে না। এই ডবল স্ট্যান্ড পয়েন্টটা আজকে বাংলার বাচ্চা হিন্দুরা বুঝতে পারছে, এর জন্য অনেক জানতে হয় না, এটা দিনের আলোর মতো পরিষ্কার।